আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা রে শুনে রাখো আয়েশা, এই যে তাবু গাড়া হয়েছে মুজাহিদদের তাবু, যুদ্ধের ময়দান তো একটু দূরে, তাবু গাড়া হয়েছে একটু নিরাপদ দূরে, দূরত্ব বজায় রেখে মহিলাদের জন্য কয়েকটা তাবু বরাদ্দ করা হলো। তুমি হলে মহিলাদের নেতৃত্বে আছো, মহিলাদের নেত্রী তুমি, আর তোমার কাজ হবে হলো, শোনরে আয়েশা, তুমি গরম পানি তাবুর ভিতরে প্রস্তুত করে রাখবে, নরম কাপড় প্রস্তুত করে রাখবে, কারণ আমি নিশ্চিত আমার সাহাবীরা মুজাহিদরা যুদ্ধ করতে করতে তারা ক্ষতবিক্ষত হয়ে যাবে, আক্রান্ত হয়ে যাবে, রক্ত ঝরবে, তাদেরকে তাঁবুর মধ্যে আনা হবে, তাদের সেবা শুশ্রূষা করার জন্য গরম পানি দরকার, নরম পানি, নরম কাপড় দরকার, রক্তগুলো মুছে দেবে, ক্ষতস্থানগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে, এই নরম কাপড় দিয়ে মুছে দেবে, তোমরা ব্যান্ডেজ করে দেবে, এই কাজ তোমরা করতে থাকবে রে আয়েশা। আর শোনো রে আয়েশা, তোমার এই নারী বিভাগ থেকে 2 জন নারীকে আমি চাই, আমি নবী 2 জন নারীকে তাঁবুর বাইরে একটু দায়িত্ব দিতে চাই। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার গায়ে যুদ্ধের পোশাক, মাথায় হলো লোহার হেলমেট, আপনি হলেন এই ওহদের যুদ্ধের সেনাপতি, আপনি যা বলবেন তাই হবে, আমার কাছে অনুমতি নেওয়ার কি আছে? নারীদের মধ্যে কাকে কাকে নিবেন, কি দায়িত্ব দিবেন আপনি দিয়ে দেন। এবার আম্মা জান আয়েশার কথা শুনে নবীজি এবার প্রথমে ডাকলেন তার আপন ফুপু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে ডেকে বলছেন, ফুপু যান, এই যে দিলাম আপনার হাতে তরবারি, আপনি কি করবেন, এই তাঁবুর পাশে, তাঁবুর বাইরে এই তরবারি নিয়ে একটু দাঁড়াইয়ে থাকবেন, আর চতুর্দিকে তাকাবেন, ঘুরে ফিরে দেখবেন, আর খেয়াল করবেন কোন শত্রু এই তাঁবুর দিকে লক্ষ্য করে ছুটে আসে কিনা আক্রমণ করার জন্যে। যদি আপনি টের পেয়ে যান কেউ আসতেছে এই তাঁবুর দিকে লক্ষ্য করে, আপনি শুধু একটু সতর্কতামূলক শব্দ উচ্চারণ করবেন, জানায়া দিবেন, সিগন্যাল দিবেন, এই দায়িত্ব আপনাকে দিতে চাই, পারবেন নাকি? এবার নবীজির ফুপু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ভাতিজা মুহাম্মদ, তুমি জেনে বুঝেই আমাকে বাছাই করেছো এই কাজের জন্য, কারণ তুমি ভালো করেই জানো আমি সাফিয়া, বয়স আমার একটু বেশি হলে কি হবে, আমার চোখকে ফাঁকি দিয়ে আসার মতো কারো ক্ষমতা নাই, সুবহান, দৃষ্টিশক্তি তার এতই প্রখর। তিনি বলতেছেন, ভাতিজা মোহাম্মদ, চিন্তা করো না, আমি তো চতুর্দিকে দেখবই, শুধু তাই নয়, প্রয়োজনে তরবারি তাই সেই শত্রুর সাথে কথা বলবে। খেয়াল করুন, নবীজি এবার আরেকজন নারীকে বাছাই করলেন, তিনি হলেন নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে ডাকলেন, ডেকে বললেন, নুসাইবা রে, তোমাকে আমি একটা দায়িত্ব দিতে চাই, সেটা হলো তোমার হাতে থাকবে হলো এক হাতে পানির মশক, পানির জগ, আর এক হাতে থাকবে হলো গ্লাস, তুমি পানি পান করানোর দায়িত্ব পালন করে যাবে। আর মুজাহিদরা যুদ্ধ করতে করতে তারা ক্লান্ত হয়ে যাবে, ঘাম ঝরে ঝরে পড়বে, পানির তৃষ্ণা লাগবে, দৌড়ে চলে আসবে অনেকে পানি খাওয়ার জন্যে, পানি পান করতে এসে যেন দেরি না হয়ে যায়, পানি খাওয়ার জন্য যেন পানি খুঁজতে না হয়, দেরি যেন না হয়ে যায়, এজন্য তুমি পানি নিয়ে রেডি হয়ে থাকবে। মুজাহিদ আসা মাত্রই পানি ঢেলে দেবে, যুদ্ধরত মুজাহিদ পানি খেয়ে আবার যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। এই পানি পান করানোর দায়িত্ব তুমি পালন করতে পারবে নাকি রে? পারবে নাকি নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহি, অবশ্যই আমি এই দায়িত্ব পালন করতে পারবো, আপনি কোনো চিন্তা করবেন না। আমার বন্ধুগণ, দায়িত্ব এভাবে বন্টন হয়ে যায়। জিহাদের ময়দানে আমার নবীজি আরেকটা কাজ করেছিলেন, সেটা হলো 50 জন তীরন্দাজকে এই উহুদের ময়দানে ঢোকার জন্য একটা গোপন রাস্তা আছে, গোপন পথ আছে, যেটাকে বলা হয় গিরিপথ। এই গিরিপথের নিরাপত্তা দেওয়ার জন্য 50 জন তীরন্দাজকে দিয়েছিলেন, যাদের নেতৃত্বে ছিল হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের। এবার তাকে নবীজি বললেন, আব্দুল্লাহ বিন জুবায়ের রে, শোনো, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত, ময়দান দখল না হওয়া পর্যন্ত কখনো যেন এই গোপন পথ ছেড়ে দিও না। আমার ভাইরা এইভাবে দায়িত্ব সবাই বুঝে নিয়ে দায়িত্ব পালন শুরু করে দেয়। যুদ্ধ শুরু হয়ে গেল। প্রথম পর্যায়ে এই ওহদের যুদ্ধে মুসলমানরা কিন্তু বিজয় ছিনিয়ে এনেছিল প্রায়, কিন্তু দেখা গেল এই যখন বিজয় ছিনিয়ে এনেছে, এমন পরিস্থিতি কায়েম হয়ে গেছে ময়দানের, আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো গিরিপথের নিরাপত্তা দিচ্ছিলেন। তিনি ভাবলেন, আহারে, খামোখা এই গিরিপথের নিরাপত্তা দেওয়ার কি দরকার, ময়দান তো আমাদের দখলেই হয়ে গেছে, কাফেররা পালিয়ে যাচ্ছে ঢাল তরবারি ফেলে দিয়ে,
কি কারণে আমরা এখানে খামোখা থাকবো, এই মনে করে তিনি 50 জন তীরন্দাজকে ডাকলেন, বললেন ওর নবীজির সাহাবীরা আর এখানে থাকার দরকার নাই, এই গোপন রাস্তার নিরাপত্তা দেওয়ার আর প্রয়োজন নাই, সবাই চলো, আমরাই দখল করে নিয়েছি ময়দান। এই মনে করে ডাকলেন, সবাই চলে এলো, গিরিপথ ফাঁকা হয়ে গেল। আমার বন্ধুগণ, ওই যে কুরাইশদের লুকানো আর একটা বাহিনীর যে অর্ধেক অংশ লুকিয়েছিল, তারা আর দেরি করে নাই। এই রাস্তা যখন তারা ফাঁকা পেয়েছে, গিরিপথ যখন ফাঁকা পেয়েছি, দেরি না করে মুহূর্তের মধ্যেই এই অর্ধেক সৈন্য আচমকা সাঁড়াশি আক্রমণ করে ফেলে। এই গোপন রাস্তা দিয়ে, গোপন পথ দিয়ে পেছন দিক থেকে সাঁড়াশি আক্রমণ করে ফেললো, একেবারে মুসলমানদেরকে দিশেহারা করে ফেললো। মুজাহিদেরা দিশেহারা হয়ে যায়, এদিক সেদিক ছুটাছুটি করা শুরু করলো, এলোমেলো হয়ে সবাই তরবারি ধারণ করলো। এবার কোনো ফল পাওয়া যাচ্ছে না, লড়াই চলতেছে। এভাবে অতর্কিত আক্রমণ করার কারণে 1 জন 2 জন করে 5 জন 10 জন 15 20 এইভাবে করে মুজাহিদরা শহীদ হয়ে যাচ্ছে। শহীদ হওয়া থেমে নাই, যুদ্ধ চলতেছে, শহীদ হচ্ছে মুসলমানেরা। হঠাৎ করে নবীজির চোখে এটা ধরা পড়ে গেল। নবীজি দেখতেছেন, আহারে ময়দানের অবস্থা তো ভালো ছিল, এমন পরিস্থিতি কেন হলো? নবীজি ভাবলেন, নিশ্চয়ই গিরিপথটা ছেড়ে দিয়েছে আব্দুল্লাহ বিন জুবায়ের, তীরন্দাজেরা মনে হয় গিরিপথটা ফাঁকা করে দিয়েছে, আর শত্রুরা এই সুযোগে গোপন রাস্তা দিয়ে ঢুকেছে, অতর্কিত আক্রমণ করেছে। আহারে আহারে, আমার মুজাহিদদেরকে, সাহাবীদেরকে তারা শহীদ করে ফেলতেছে। নবীজি এবার তার চতুর্পাশে যেই সাহাবীরা নিরাপত্তার দায়িত্বে ছিল তাদের ডাকলেন, বললেন, ওরে আলী, ওরে আবু উবাইদা, ওরে দাজানা, ওরে কাতাদা, তোমরা আমাকে আর নিরাপত্তা দেওয়ার প্রয়োজন নাই, তাড়াতাড়ি চলে যাও, তোমার ভাইদেরকে দেখো কিভাবে শহীদ করতেছে, কিভাবে শহীদ করে ফেলতেছে, তাড়াতাড়ি করে তাদের কাছে চলে যাও, তরবারি ধারণ করো। নবীজির অর্ডার পেয়ে সবাই সেখানে চলে যায়, যুদ্ধ করতে থাকে। আর নবীজি তখন একা পড়ে যান। এবার নবীজিকে হত্যার দায়িত্ব যারা পেয়েছিল, কয়েকজন কাফের, 3 জন দায়িত্ব পেয়েছিল নবীজিকে হত্যা করার। তারা খুঁজতে খুঁজতে দেখতে পেল, ওই তো মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দেখা যায়, একাই দাঁড়িয়ে আছে, চলো তাকে আমরা হত্যা করে আসি। এবার একজন বলে, না না, সামনে দিক থেকে তাকে হত্যা করতে যাওয়া যাবে না। আরেকজন বলে, তুমি ঠিকই বলেছ, কারণ তার সম্পর্কে অনেক অলৌকিক ঘটনা আমাদের জানা আছে, আমরা শুনেছি, না জানি সামনে থেকে যদি তাকে হত্যা করতে যাই, না জানি আসমান থেকে কোন গজব আবার আমাদের উপরে এসে পড়ে। এই জন্য এই ভয়ে সামনের দিক থেকে কেউ আর যেতে চায় না। তৃতীয় জন বলে, ঠিকই বলেছ, তবে একটা কাজ করা যায়, তোমরা 2 জন এখানে থাকবে, পাথরের এই ধারালো ধারালো যেই পাহাড়ের এই পাথরগুলো তোমরা জমা করবে। এই ওহদের প্রান্তরে ধারালো পাথর পড়ে আছে, ধারালো ধারালো যেই পাথর যেগুলো দিয়ে ঢিল ছোড়া যাবে, এই ধারওয়ালা পাথরগুলো এক জায়গায় স্তূপ করে রাখো, জমা করে রাখো। আর আমি পাহাড়ের পেছন দিক দিয়ে যাই, মোহাম্মদ বিন আব্দুল্লাহ যেখানে দাঁড়ানো, উপরেই তো একটা জায়গা আছে পাহাড়ের ওপরে, ওই উঁচু জায়গা থেকে বড় একটা পাথর যদি তার মাথা বরাবর মেরে দিতে পারি, তাহলে জায়গায় সে নিহত হয়ে যাবে। সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেল। 2 জন ধারালো পাথর জমা করতে থাকে, আর একজন পাহাড়ের পেছন দিক দিয়ে চলে যায়। এবার উঁচু জায়গায় উঠে বড় একটা পাথর হাতে নিয়ে নবীজির মাথা বরাবর মেরে দেয়। মাথায় নবীজির হেলমেট থাকার কারণে হেলমেটটা ছিটকে চলে যায় একদিক, পাথরও ছিটকে চলে যায় আরেক দিক। কিন্তু পাথর ওজনে, পাথর হওয়ার কারণে মাথার হেলমেটে 2টা চিকন লোহা মাথার মধ্যে ঢুকে যায়, নবীজির মাথা চক্কর দিয়ে দেয়। এবারে যেই 2 জন পাথর যারা ঢিল ছোড়ার মতো যে ধারালো পাথরগুলো জমা করে রাখতেছিল, এই পাথরগুলো দিয়ে বৃষ্টির মতো নবীজির দিকে আঘাত করা শুরু করে, ঢিল ছোড়া শুরু করে দেয়। নবীজির যেখানে লাগে সেখানে কেটে রক্ত বের হয়ে যায়। কিছু পাথর নবীজির কপালে, গালে, চেহারায় লাগলো।